টান টান উত্তেজনা, নাটক সিনেমাকে হার মানিয়ে বিপিএল এর সবচেয়ে হাই ভোল্টেজ রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করতে আসেন রংপুরের কাইল মেয়ার্স এবং তাওহিদ হৃদয়, কিন্তু সুপার ওভারেও বল হাতে বাজিমাত রাজশাহীর পেসার রিপন মণ্ডলের। প্রথম 4 বলে মাত্র 4 রান খরচায় তুলে নেন মেয়ার্সের উইকেটটা। চাপে পড়ে রংপুর, একটাও বাউন্ডারি আসেনি। শেষ 2 বলেও রংপুর নিতে পারে মাত্র 2 রান, তাই তো রাজশাহীর সামনে সহজ টার্গেট দাঁড়ায় মাত্র 7 রানের। 7 রানের টার্গেট চেস করতে নেমে 3 বলের বেশি সময় নেননি রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ তামিম। প্রথম বলে 4, এর পরের বলে 2। মুস্তাফিজুর রহমানের 2 বলেই স্কোর লেভেল করে ফেলেন তামিম এবং তৃতীয় বলে আরও একটা 4-এর মার আসে তার ব্যাট থেকে, আর এতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচটা জিততে শেষ 5 বলে রংপুরের দরকার মাত্র 7 রান। ব্যাট হাতে উইকেটে এলেন রাইডার্স কিপার নুরুল হাসান সোহান, আর এসেই নিজের ফেস করা প্রথম বলে খেলেন একটা হাই রিস্ক শট, আর এতেই আদায় করে নেন একটা বাউন্ডারি। এরপরের বল ডট গেলেও তৃতীয় বলে স্কোর লেভেলে নিয়ে আসেন সোহান, কিন্তু ম্যাচ জমে ওঠে তখনই যখন 2 বলে 1 রান দরকার রংপুরের। বিগ শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সোহান। শেষ ওভারের প্রথম বলে খুশ দিল এবং এরপর সোহানকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন ওয়ারিয়র্স রাজশাহীর পেসার রিপন মণ্ডল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর শেষ বলেও 1 রান নিতে পারেনি রংপুর, রান আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ড্র হয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে। চলতি বিপিএলে প্রথমবারের মতো সুপার ওভার দেখার অপেক্ষায় থাকে ক্রিকেট সমর্থকরা। রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপের জন্য 160 রান তাড়া করে ম্যাচ জেতা, সেটাও সিলেটের মতো স্পোর্টিং উইকেটে। খুব একটা কষ্টসাধ্য ব্যাপার হওয়ার কথা না। ভক্ত সমর্থকদের এই অনুমানটাই ঠিক প্রমাণ করেছিলেন দলটার 2 হার্ড হিটার ওপেনার ডেভিড মালান এবং লিটন কুমার দাস। ফিল্ডিংয়ে 3-3টা ক্যাচ নেয়ার পর ব্যাট হাতেও 3-4-এর মারে দারুণ সূচনা করেন লিটন দাস। কিন্তু ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারেই রাজশাহী ওয়ারিয়র্সের পেসার তানজিম সাকিবের শিকার হয়ে লিটনকে ফিরে যেতে হয়েছে ব্যক্তিগত 16 রান করেই। কিন্তু তাতেও খুব একটা বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সকে, কেননা বিপিএলে নিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও 50 তুলে নিয়েছেন দলটার ওপেনার ডেভিড মালান। 3 নম্বরে ব্যাট করতে নামা তাওহিদ হৃদয় মালানকে যোগ্য সঙ্গ দিয়েছেন। মাত্র 39 বলে 7টা 4-এর মারে নিজের 50টাও আদায় করে নিয়েছেন মালানের আগেই। এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের বন্দরের কাছাকাছি চলে আসে রংপুর রাইডার্স। তবে মেহরাবের বলে আউট হয়ে হৃদয় ফেরার পর উইকেটে আসেন রংপুরের আরেক বিদেশি রিক্রুট কাইল মেয়ার্স। রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে বল হাতে 2 ওভারে মাত্র 11 রান খরচা করা মেয়ার্স ব্যাট হাতেও আলো ছড়াতে থাকেন, কিন্তু মাত্র 9 রান করেই ফিরতে হয়েছে কাইল মেয়ার্সকেও। তখন অবশ্য ভালো মতোই ম্যাচে ছিল রংপুর। শেষ 3 ওভারে দলটার দরকার ছিল মাত্র 22 রান, কিন্তু 18তম ওভারে মেহরাব করেন বাজিমাত। মাত্র 2 রান খরচায় মেয়ার্সের উইকেট তুলে শেষ করেন ওভারটা, তাই তো শেষ 2 ওভারে রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ায় আরও 20 রান। রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি গায়ে বিপিএলে হাসছে নাজমুল শান্তর ব্যাট। রংপুরের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটায় সাহিবজাদা ফারহান এবং ক্যাপ্টেন নাজমুল শান্তর ব্যাটে ভর করেই 159 রানের সংগ্রহ পায় রাজশাহী। দুর্ভাগ্যজনকভাবে নাজমুল শান্ত রান আউটটা না হলে কে জানে রাজশাহীর সংগ্রহ হয়তো 180ও ছাড়িয়ে যেতে পারত। সাহিবজাদা ফারহানের 65 রান, এরপর শান্তর 41। রাজশাহীর এই 2 ব্যাটার বাদে আর কোনো ব্যাটার ব্যক্তিগত 10 রানের কোটাও পার করতে পারেনি। তাই তো দুর্দান্ত শুরু করার পরেও মিডল এবং লোয়ার মিডল অর্ডার থেকে রান না আসায় বিপাকে পড়ে যায় রাজশাহী। সিলেটের স্পোর্টিং উইকেটে 160 রানের টার্গেট দিয়ে রংপুরকে হারানো সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তর সময়ের হাতেই তোলা ছিল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।